হ্যালো ফ্রেন্ড, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আলু পুরি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। এখানে আমি 500 গ্রাম আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে রুটি করার মতো আটাটা মেখে নিতে হবে। সুন্দর করে আটাটা মাখা হয়ে গেছে। দেখুন, খুব নরম না, খুব শক্ত না, জাস্ট এইরকমভাবেই মেখে নিতে হবে। এবার এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আমার আটা মাখাটা সম্পূর্ণ হয়েছে, দেখুন এইভাবে। এই সময় আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটা চাটনি করে নেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেঙে কিছুটা পাঁচফোড়ন দিয়ে তেলটাকে গরম করে যতক্ষণ এর ভেতরে গন্ধ না আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি 500 গ্রাম টমেটো কেটে কুচি কুচি করে নিয়েছিলাম, এগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন, টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো, এতে তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব। এই জায়গায় আমি প্রায় 200 গ্রাম চিনি অ্যাড করেছি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে অতিরিক্ত জলটা আছে সেটা একটু গাঢ় করে নেব। তাহলে আমার টমেটো চাটনিটা রান্না কমপ্লিট হবে। দেখুন, অনেকটাই রান্না হয়ে গেছে। এদিকে আমি কিছুটা মটরশুঁটি নিলাম। আমি 3টে লঙ্কা আর কিছুটা রসুন নিলাম। 1 ইঞ্চি আদা কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। এটা কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এগুলোকে আমি একটা গোটা গোটা ভাবে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে, ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে। আমি এখানে প্রায় 400 গ্রাম মোটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো এই পেস্টটার সঙ্গে ভালো করে মেখে নেব, যাতে দানা দানা না থাকে বা আলুটা গোটা গোটা না থাকে। তা চলুন আলুগুলো ভালো করে মেখে নিই। স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভালো করে মাখতে হবে। আলুগুলো মাখা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক এই রকমভাবে। একবার টেস্ট করে দেখে নেবেন যে লবণটা ঠিক হয়েছে কিনা। এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম, এই আটাটা লেচি কেটে নেব এবং লেচি কাটার পর এই আলু পুরটা আটার ভেতরে দিয়ে একটা গোল বল করে নেব। ঠিক এইভাবে আলুর পুরটা দিতে হবে। একটু পরিমাণটা বেশি দিতে হবে আলুর পুরটা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে, যাতে আলু পুরটা বেরিয়ে না যায়। এই জায়গায় আপনি একটু আটা হাতে নিতে পারেন, এতে সুবিধা হবে আলুর মুখটা বন্ধ করার জন্য। আরও একটা বানিয়ে দেখিয়ে দিই। ঠিক এইভাবেই করে নেবেন আটা নিয়ে,
কারণ আলুর পুরটা হাতে করে তোলা হয়, জল জল হয়ে গেছে। এতে আটা দিলে সিল করতে খুব সুবিধা হয়। তা চলুন এবার আমরা এটা রুটি আকারে বেলে নিই। কিছুটা ময়দা দিয়ে একটা গোল ডোকে নিয়ে হাত দিয়ে ভালো করে চ্যাপ্টা করে এপিঠ ওপিঠ করে আলুটা চারদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে বেলুন দিয়ে ভালো করে গোল করে বেলে নিতে হবে রুটির আকারে। এদিকে একটা চাটুতে, খালি চাটুতেই রুটিটা সেঁকে নিতে হবে। এরপর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু কালার করে ভাজলে ভেতরে আলুর পুরটা সেদ্ধ হয়ে যাবে, খেতেও চমৎকার লাগে। দেখুন এভাবে আস্তে আস্তে চেপে চেপে ভাজলে খুব ভালো হবে। এই জায়গায় আলুর পুর রুটিটা খুব একটা শক্ত হবে না, আবার খুব একটা নরম হবে না, মিডিয়াম টাইপের থাকবে। এটা আপনি রেখে দিলে শক্ত বা নরম কোনোটাই হবে না। যেমনভাবে রাখবেন ঠিক সেই রকমভাবেই 2-1 দিন খেতে পারবেন। আমার আলু পুরি রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দেবেন। আর আজ আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এদিকে আরও রুটি বানিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু চেপে দিলে একটু সামান্য ফুলে উঠবে। টমেটো চাটনির সঙ্গে এই রুটিগুলো খেতে বা পুরিগুলো খেতে খুব ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। এই আলু পুরির রেসিপিটা একবার বানিয়ে চায়ের সঙ্গে বা চাটনির সঙ্গে খেলে খুব ভালো লাগবে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার।